32 কার বাবার সম্পত্তি যে 32 গিয়ে ভাঙতে হবে? ওটা কি আমার আপনার বাবার সম্পত্তি? আর ওখানে পাবলিক টয়লেট কেন বানাবেন? কি কারণে বানাবেন? এটা যদি আমাদের জিয়াউর রহমানের মাজার ভেঙে যদি এরকম কথা বলতাম, সেম কষ্ট পেতাম। 32-এর মতো গিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণ আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা, মায়ার জায়গা। এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু উনার বাড়ি বলতে না। আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি, ওখানে গিয়ে ফুল দিয়েছি, ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে সমস্ত কিছু আমরা জেনেছি। সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ পক্ষপাতিত্ব করে, তার কি হওয়া উচিত? ওটা তো একটা সরকারি সম্পত্তি। কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি? ওটা তো আমাদের দেশের সম্পত্তি। বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল, সবার আইডল না। আপনি পার্সোনালি কেন একজনের খারাপ, যে আমি কি খারাপ না আপনি খারাপ না, আমাদের কারোর মধ্যে কি ন্যাশনালিটি নেই? আমরা সেটা নিয়ে কেন যাব? এই যে বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে, উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও। আপনি কি পারবো আজকে একটা মেয়েকে রেপ করুক, আমি আমার বাবার নামটা কি বসাতে দিব? আপনি দিবেন? আর কেউ দিবে না। উনি তো বলেছে। তো সেই দিক থেকে যদি আমরা বলি আমি ওটা ভাঙার কে? যারা বলেছে যে ওই 32-এর বাড়িটা ভেঙে টয়লেট করা হোক, এটা যদি আমাদের জিয়াউর রহমানের মাজার ভেঙে যদি এরকম কথা বলতাম, সেম কষ্ট পেতাম। আমি আগেই বলেছি আমি কোনো দলের না। 32-এ আমিও গিয়েছিলাম এবং বসে বসে দেখেছি মানুষ কতটা নৃশংসভাবে কতটা খারাপ হতে পারে, এবং মানুষ কতটা পালভার্টেড হলে এবং পালভার্সন তার ভিতরে থাকলে মানুষ এই টাইপের কাজ কারবার করতে পারে। আমি মূলত গিয়েছি, আপনারা জিজ্ঞেস করেছেন এর আগে, আমার প্রফেশন হচ্ছে আমি একজন শিক্ষানবিশ লয়ার, উকিল ব্যবসা, এটার হচ্ছে গিয়ে পেশা বলেন, বাংলায় বলতে গেলে পেশা বলেন ব্যবসা বলেন, সেই শিক্ষানবিশ লয়ার আমি। তো আমি এই জন্য সবসময় কি করি, আমার চোখে যা দেখি তাই বিশ্বাস করি। তো ওখানে গিয়েছি, আমাদের ওইখানকার তাগিদে আসলে আমি গিয়েছি যে আসলে নিজের চোখে গিয়ে দেখে আসি কি হয়। কারণ আমি যখন নিজের চোখে যখন দেখবো, তখন কিন্তু আমার প্রত্যক্ষ দৃশ্য যখন আমি কিন্তু আমার জেনারেশনকে বলতে পারবো কি মিথ্যা কি সত্য। আমি কিন্তু নিউজ দেখে কোনোদিনও বলতে পারবো না, কারণ ইতিহাসকে হচ্ছে এক মুখ থেকে আরেক মুখে বিভ্রান্তিতে মানুষকে ফেলা হয়। এই জন্য কিন্তু আমি সবসময় যাই, আমার এটা যাওয়ারই, এটা হয়তো আমার প্রফেশনের জন্য আমার অনেকখানি সহযোগিতা করে, সেজন্য যাই। তো যেটা আপনি কোশ্চেন করছিলেন যে আমি আসলে যাওয়ার কারণটা বলছিলাম, কারণ ওখানে দু একটা বাইট আমার যা গিয়েছে, ডিবিসি নিয়ে হচ্ছে এখানে ওনারা বলেছেন আমি নাকি হচ্ছে আমাকে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা ইয়ে করে আবার ভাইরাল হওয়ার নেশায় গিয়েছি, বিভিন্ন রকম কথা এগুলি বলা হয়েছে। যাই হোক, যারা বলেছে তাদের আল্লাহ হেফাজত করুক। আর 2 নম্বর কথা হচ্ছে, ওখানে যাওয়ার পর যা দেখতে পেলাম, আমি যাওয়ার একটু আগে একটা মহিলাকে হ্যাস্ত করা হয়েছে। কেন রে ভাই, এই বাংলাদেশ তো সবার। উনি ওখানে গিয়েছে, উনি আওয়ামী লীগ করুক যা করুক, উনি গিয়েছে। উনি ওখানে গিয়ে তো ভাই আপনার গলায় ছুরি ধরে নাই। যখন বিএনপি ক্ষমতা ছিল